আজকে বানিয়েছি বড় পিঠে বা এটাকে ডিম পিঠেও বলে। প্রথমে আমি হালকা গরম জল করে আমি চাল গুঁড়িটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি আগে বাটিটা বানানোর পর আমি তিলের পুর দিয়ে কি সুন্দর দেখো আমি মুড়ে দিয়েছি। মোড়ার পর আবার এটা আমি আবার সেম বাটি করব, আবার নারকেলের পুর দেবো। নারকেলেরও পুর দিয়ে সেম প্রসেসেই বাঁধবো, কারণ এটা যদি ঠিকঠাক না মুখটা বাঁধি তাহলে বেরিয়ে যাবে হবে তখন। অনেকগুলো করে আমি প্রথমে ভাপিয়ে কটা করেছি, দেখতেই পাচ্ছ কীভাবে করেছি। ভাপানোর পর এটা আবার আরেকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত একদম ভাঙেনি এবং কত সুন্দর জিনিসটা তৈরি হয়ে গিয়েছে। আবার এটা আরেকটা প্রসেস হয় গরম জলে ফুটিয়ে দেখো গরম জলের মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলো। এরপর গরম জল যখন ফুটবে, যখন ভেসে উঠবে, তখন আমার যেমন কথা ভেসে উঠছে, ভেসে উঠলে এগুলো নামিয়ে রেখে একটা পাত্রের মধ্যে রেখে নেব। পাত্রের মধ্যে রেখে এটা ভাপাও খাওয়া যাবে, আবার এটাকে ভেজেও ভেজে আবার খেতে খুব টেস্টির মধ্যে হয়। প্রথমে আমি জিরে দিলাম, কাঁচা লঙ্কা আর আদাকে বেটে রেখেছিলাম, আদা বাটা। এগুলো বেশ ভালো করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোর সাথে দেখছি ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে এরপরে আমি পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেবো। ভাজবো, তার সঙ্গে একটু হালকা করে লবণ দেবো, স্বাদটা ঠিক মতো আনার জন্য লবণ আর একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, নাও করতে পারো। আমি এটা ব্যবহার করেছি খেতে টেস্ট আনাতে নেবে। জিরে গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে খড়া করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলেই একদম আমার রেডি হয়ে গেছে পিঠে।